ইয়ো হানিসিনো কি যে করছে ও নিজেই বুঝতে পারছে না কি করতে কুচু 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 একটু ভয় দেখি দাও তো। হ্যাঁ ভয় দেখি দাও। হ্যাঁ ভয় দেখি দাও তো একটু। একটু ঘুষি মেরে দাও, ভয় দেখি দাও, একটু দুষ্টুমি করে দাও। আসবে এখন, ওটা ধরবে, দুষ্টুমি করে দাও একটু। দাঁড় করালে কি করে খালি কেউ আসি করো, তুমি করো করো, তুমি করো, কাকাই করো তো। দে দে নে দে দে নে। আর আমাকে বলবে দাদা, সবাইকেই বলবে দাদা 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 বলতে খালি পারে আর কিছু পারে না। দাদা 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 আমার সন্টু মনু দাদা বলে সবাইকে, সবাইকে কি বলে দাদা। মাঝে দিদি বলতো, দিদি বলতো, এখন শুধু দাদা। দে 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 দাদা দাদা। এই দুষ্ট বুড়ি, একটা দুষ্ট বুড়ি। না না আমার মেয়ে খুব ভালো, লক্ষ্মীমতি, লক্ষ্মীমতি মেয়ে, লক্ষ্মীমতি মেয়ে। মেয়ের নামটাই তো লক্ষ্মী। বুড়ি মুখ দিয়ে লালা চলা বের করে ফেলছে এক্সাইটমেন্টে। টুকু বুড়ি। আর আমার তো মানে জ্বর 2-3 দিন ধরে, চোখ মুখ বসে গেছে, দেখো বুঝতেই পারছো তোমরা। আর মানে কাশি হচ্ছে না সেরকম, রিয়ার 2-1 বার হচ্ছে। কাশি হলে এইখানে গিয়ে লাগছে, পুরো ব্রেনে দাম দাম করে লাগছে, মনে হচ্ছে না কেউ বাড়িতে মারছে ব্রেনের মধ্যে। কি যে সিচুয়েশন আমি বুঝতে পারছি না। এখন একটু রেস্ট নেব, আর কি করব, বাজে সিচুয়েশনে পড়ে গেছি। না দোকানে না গিয়ে থাকতে পারছি না, মানে আবার রেস্ট নিতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সারাদিন ঘুমাই, সারাদিন বাড়িতে থাকি, মানে খুব দোটানায় পড়ে গেছি। তার মধ্যে আমার সোনাটা খালি আমার কাছে আসতে চাই, কিন্তু আমি ওকে নিতে পারি না। পুরো দুর্বল লাগছে আমার নিজেকে এখন। মা, ওরে বুড়ি, ওরে বুড়ি, দেখেছো দেখেছো লাগবে না, এই লাগবে না আমার লুম্পু পুপু, আমার চুম্পু পুপু পুপু, আমার সিন্টি বুনু। ওই ফোনটা ধরছে, দেখ ফোনটা ধরছে। কত বড় সাহস হয়ে গেছে আমার মায়ের। তোমরা সারাদিন ফোন নিয়ে থাকো। তো এখন একটু রেস্ট করুন, চরম শীত করছে আমার। আর জানি না কি হবে, ডাক্তারের কাছে যেতে হবে কিনা বুঝতে পারছি না। তো ঠিক আছে, দেখতে থাকো, আবার দেখা হচ্ছে চায়ের আসরে। কারণ চাটা খেলে গলাটা একটু ভালো লাগে, আর গলাটা পুরো বসে বসে গেছে, ভোকাল চেঞ্জ হয়ে গেছে। তো চায়ের টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর মা বাপিও ফিরেছে সকালবেলায়, তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো টাটা। বাবা পুরো মুখে থুতু লেগে গেল। দেখো তো কি করছে, কোনো মানে হয়? বাবার জ্বর এসছে, বাবা ঘুমাবে, তুমিও ঘুমাও। হ্যাঁ এই ফোনটা দিত, কোন অ্যান্ড্রয়েডটা। জ্বর এসছে বেচারা। কি থেকে অ্যান্ড্রয়েডটা দে না আমাকে একটু। কোথার থেকে? কোথায়? এইগুলো একটু দুষ্টু বুড়ি হয়েছে, সবসময় ওকে অ্যাটেনশন দিতে হবে, তাই না? সবসময় তোমার অ্যাটেনশন দিতে হবে। বাবা জ্বর এসছে, বাবাকে একটু দেখতে হবে না? বুদ্ধি নেই, একটু বুদ্ধি নেই, বোকা বোকা একটা, এটা বোকা। কি যে করবে তাল পায় না কিছু। সার কি আমাকে কেমন লাগছে?
আমি চুলটা ব্ল্যাক ব্রাশ করেছিলাম, সেটা মাঝখানে শিখতে গেছে, বেশি আয়েক একদিন স্টাইল মনে হচ্ছে। সকাল থেকে আমি শুয়েছিলাম আর পুষ্পিতা আমার অনেক সেবা যত্ন করছে। না মিথ্যা কথা না, খাই দিয়েছে, তারপরে অনেক কিছু করেছে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক জনারই হচ্ছে হয় জ্বর এসছে, নয় ঠান্ডা লেগে গলা ব্যথা, সর্দি কাশি সব লেগে আছে, মানে যেন একসাথে, হ্যাঁ একসাথে সবাইকে দিয়েছে। আর আমার মনে হয় তোমাদেরও বাড়িতে কারো না কারো এই সর্দি কাশি জ্বর আসছে এই টাইমে। তো কমেন্টে জানিও যে তোমাদেরও কি এরকম হয়েছে কিনা। কিচ্ছু মুখে টেস্ট নেই, তাই বাপি মনে হয় পেয়ারা নিয়ে এসছে, খেয়ে দিয়ে পেয়ারাটা খাবো। আর কালকে কি কি খেয়েছি কি জানি, খুব অ্যাসিডিটি হয়ে গেছে। কালকের জন্য না, আমি বলছি কিসের জন্য অ্যাসিডিটি হয়। একটা মানুষের মিনিমাম 3 লিটার জল খাওয়ার দরকার। 3 লিটার তো দুধ চাই, 1 লিটারও জল খাই না। আগে আমি এরকম করে গ্লাসে করে ধরে ধরে নিয়ে যেতাম, এখন সবসময় আমার মেয়েটা থাকে, আমি কি ধরে ধরে নিয়ে যেতে পারি? তাই জন্য জল খাই না। জল না খেলে কি অ্যাসিড হবে নাকি? তো অ্যাসিড হওয়ার জন্য আজকে খাবি, শাক খাবি? এটা ওটা না, এটা ওটা রান্না মানে কি কি রান্না করেছে মনে হয়, ওই পেঁপে দিয়ে তারপরে ছোট মাছ দিয়ে ঝোল করেছে হালকা পাতলা, পিয়ালি মাছ, আলু আর পেঁপে দিয়ে ঝোল। আর মাদের জন্য আলাদা করে ব্রোকলি দিয়ে বড় মাছ আমার ভালো লাগে না, তাই আমি খাবো না, আমি ওটা দিয়েই একটু অল্প করে ভাত খাবো। আর সোনা এখন মাদের কাছে খেলা করছে। আর তারপরে আমরা কি করব আজকে মকর সংক্রান্তি গেল, সবাই পিঠে পুঠে দিয়েছিল, আমি খেতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে। এমন আশ্চর্যের বিষয়, আমার মেয়ে আমার কাছে বরদান হিসাবে যেমন মনে হচ্ছে। আগে আমি কিছু খেলেই গ্যাস হয়ে যেত, এখন আমি জাহাজ পৃথিবী সবকিছু খেয়ে ফেলবো, তেমন কিছু হবে না। আমি দুঃখের বিষয় খেতে পারলাম না, খুবই দুঃখ লাগছে। ঠিক আছে, পরে দেখা যাবে পিঠে। আর কি বলবো, শরীরটা খারাপ যে বলতেও ইচ্ছা করছে না। আমাকে দুটো ব্রোকলি দিস, দাঁড়াও দেখাই কিরকম ঝোলটা পড়ে। পিয়ালি মাছ দিয়ে পেঁপে দিয়ে টালটোলা করে ঝোল, জিরে দিয়ে সিম্পল ঝোল রান্না করেছে। এটা শুধু আমার জন্য, আমি বলেছিলাম যে এরকম করে রান্না করো, তো এটা দিয়ে আমি শুধু খাবো, আর কিছু খাবো না। আর মা টুই খাবি কিনা জানি না, মাদের জন্য এরকম বড় মাছ, এটা কি বোয়াল মাছ ব্রোকলি দিয়ে নর্মাল আলু দিয়ে ঝোল। আর এইটাই রাতে খাবি। আর ও শাক দিয়ে খেলাম, শাক খাবো না। এখন চলছে ওদিকে নাতি আর ঠাম্মির খেলা, আর এদিকে চলছে ট্রিটমেন্ট, গলায় টনসিলের ইস্ত্রি দিয়ে শেক হচ্ছে। দেখ এর কাজ দেখ, ঠিক মোবাইলের দিকে হাঁ করে দৃষ্টি। ব্লগার বেটি, নতুন চ্যানেল খুলে দেবো, তোমার চ্যানেলের নাম ব্লগার বেটি। ব্লগার বেটি। চা খাওয়া হলো সবে মাত্র, আর মেয়ে আমাদের মানে এই ঘরে আসবো তার আগেই উঠে গেল। বুঝতে পেরে গেছে যে আমরা এখন চম্পট দেবো, বোঝাও সারা ওঠাও সারা। ওরে বাবা, এখানে বসে বাজা নাহলে ওদিকে কি অত কি বুড়িটা ঘুম পেয়ে গেছে, বুড়ির আবার পাকা বুড়ি।